কোন বয়সে হজ করা উত্তম? আমাদের দেশের একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে একেবারে জীবনের শেষ প্রান্তে হজ করা। অনেকে আছেন হুইল চেয়ারে করেও কিন্তু হজ করছেন। আসলে হজের ক্ষেত্রে কোন বয়সটা সব থেকে উত্তম? আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন। যে বয়সে শক্তি সমর্থ থাকে, আল্লাহ ঠিক বলছেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে পৌঁছানোর মতন তার ক্ষমতা থাকলে সেখানে অবশ্য হজ করে। শরীরের শক্তি, স্বভাবাত এবং যুবক এবং শক্তি থাকা অবস্থায়, কুদরত থাকা অবস্থায় তাকে যাওয়াই মনে করেন। সেখানে হজের কাজটা হচ্ছে অত্যন্ত কষ্টদায়ক কাজ। যদিও একটা খুবই মনের একটা আগ্রহের সাথে এবং খুব ভালো একটা আনন্দ লাগবে, কিন্তু সাথে সাথে কিন্তু একটা কষ্টর ব্যবসা আছে। এবং একদিন নয়, দীর্ঘদিন যে মিনা অবস্থান করা, আরাফাত অবস্থান করা, মুজদালিফা অবস্থান করা, মিনাতে 3 দিন আবার অবস্থান করা, তওয়াফ করা, সাফা মারা, সাই করা, অনেক কষ্ট ধরনের কাজ আছে। এজন্য যে বয়সে তার শক্তি সামর্থ্য এবং যে বয়সে তার যেখানে গেলে সে ইবাদত করার জন্য যোগ্য, এরকম বয়সে তাকে হজ আদায় করা আমার মনে হয় সবচেয়ে বেশি। এই জন্য মাসলাটা বলতেছিলাম, মাসলা হলো এই, হজ ফরজ হলেই যে বয়সের উপর তার হজ ফরজ, সেই বয়সে হজ করাই, হজ ফরজ হয়ে যাওয়ার সাথে সাথে থেকে আদায় করা অবশ্যই দরকার। এটা ওলামা কিরামগণ বলছেন যে এটি কি আলাল ফাওর, তাৎক্ষণিকভাবে আদায় করবে, না আলাল তারাকি, দেরিতে। হজ ফরজ হয়েছে, অথচ আমাদের দেশে যে কথাটা একটু বললেন আর কি, যে আস্তে 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 আস্তে, যে আজকে যাব, কালকে যাব, এই বছর যাব, আগামী বছর, এরকম করতে করতে যে বয়স একদম যখন বৃদ্ধ হয়ে যায়, চলতে পারে না, ওই যে হুইল চেয়ারে করে নিয়ে যায় অথবা কারো কাঁধে উঠে যায়। আগে তো এরকম কিছু ছিল, আমরা দেখছি, আমরা যখন সৌদি আরবে গেছি আলহামদুলিল্লাহ 1996 সালে, দেখতাম যে খাটিয়ায় করে অনেক যারা বৃদ্ধ যারা এ করতো তাদেরকে তোয়াফ করাতো, সাফা মারা, তাদেরকে সাই করানো হতো। এই জন্য ওই বয়স নাই যে তাৎক্ষণিকভাবে যার উপর হজ ফরজ হয়েছে তাৎক্ষণিকভাবে যাওয়াই উত্তম। আবার যদি কেউ দেরি করে যায়, আল্লাহ রসুল হাদিস বলেন, মান মাতা, কিন্তু সে মারা গেল, মাতা নাসরানিয়ান ইহুদিয়ান, হজ করতে পারলো না, অথচ সে মরে গেল কি ইহুদি এবং নাসারা হয়। এজন্য এমন একটি বয়স, এমন একটি সময়, এমন একটি স্বভাবাত, এমন একটি যুবক অবস্থায়, এমন একটি সামর্থ্য, এমন কুদরত, যে অবস্থায় গেলে সেখানে সব ধরনের কাজগুলো করতে পারে। আরেকটি সাথে এর সাথে আমি বলবো যে যেমন যে বয়সে হজ করতে গেল, সে না পারে আরাফাত ময়দানে অবস্থান করতে, আবার না পারে তওয়াফ করতে, আবার না পারে সাই করতে, আবার একই সময় দেখা গেছে যে মিনা যে 3 দিন অবস্থান করতে হয়েছে, মাবিদ মিনা বলা হয়, মিনাতে 3 দিন অবস্থান, 3 রাত যে মাবিদ রাত জাগরণ করতে হয়, তারপরে যে 60টি করে 49টা পাথর 3 জামাতের মাথায়, প্রত্যেকটা কাজ তো অত্যন্ত কষ্টের কাজ, সেগুলো হচ্ছে শারীরিক পরিশ্রমের কাজ। এটি আমরা যতদিন ছিলাম দেখেছি যে পাথর মারতে পারে না, আমাদেরকে বলে যে বাবা আমাদের পাথরটা একটু মেরে দিও, নিয়ে আবার ঠিক আছে, অবশ্যই মানে এটা আদায় হবে, কিন্তু হজের যে মূল স্পিরিট, সেটা মূল চাওয়াটা, এটা সত্যিকার অর্থে অপূর্ণ থেকে যায়।